আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রেসিপি। আজকের রেসিপিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম পাউরুটির ঝাল বোনা রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক এই রেসিপিটি বানানো। সবার প্রথমে আমি এখানে দুটি পাউরুটি নিয়ে নিয়েছি, আর একটি প্যানে তেল দিয়ে আমি সেই দুটি পাউরুটি দিয়ে দিয়েছি। এপিট ওপিট করে উল্টে ভাজি করে নিব। সুন্দর একটি কালার চলে আসবে, তখন আমি তা নামিয়ে নিব। পাউরুটিগুলো ভাজা হয়ে গেলে আমি তা সাইজ অনুযায়ী কেটে নেব। তো ভিডিওটি শেষ করার আগে শুরুতে বলে যাচ্ছি, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবা, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। পাউরুটিগুলো টুকরো করা শেষ হয়ে গেছে। আমি পরবর্তী ধাপে আবারও আরেকটি প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের কালার বাদামি কালার হয়ে আসলে 1 চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা আমি এর সাথে অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নেব। ডিম পাউরুটির এই সহজ নাস্তা রেসিপিটি সন্ধ্যায় আড্ডায় জমে যায় ভালো। বানাতেও একেবারে সময় কম লাগে, পরিবেশনটাও ভালো হয়। তো পরিবেশন করবেন অবশ্যই বানিয়ে। চুলার আঁচটি মিডিয়ামে রেখে এর সাথে আমি হাফ চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো অ্যাড করব। পরবর্তী স্টেপে আমি লবণ অ্যাড করে দেব পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমি এর সাথে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ। সবগুলো মশলা তেলে ভাজার পর এবার আমি এর সাথে অল্প পরিমাণে পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব।
মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এর সাথে একটা মুরগির ডিম দিয়ে দেব। তো এই ডিমটিকে এই মশলার সাথে ভালোভাবে আমি কষে নিব। ডিম আর মশলা সবগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর সাথে দিয়ে দিব টুকরো করা পাউরুটি। ভালোভাবে মশলার সাথে অ্যাড করে নেব, তারপর পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ঝাল করে নেব মিডিয়াম আঁচ রেখে। এভাবেই তৈরি হয়ে গেল আমার ডিম পাউরুটির জাল বোনা। তো আপনারা আমার ভিডিওটি দেখে অবশ্যই এভাবে বানানোর ট্রাই করবেন আর পরিবেশন করে জানাবেন কমেন্ট বক্সে গিয়ে এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি কমেন্টে জানাবেন। যারা যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।